হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো এবং তোমরা মন দিয়ে পড়াশোনা করছো। দেখো, হাতে আর খুব অল্প সময় রয়েছে। এরপরেই তোমরা বসতে চলেছো তোমাদের স্কুল জীবনের শেষ সব থেকে বড় একটা পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। হাতে খুব অল্প সময়। আশা করি এই মুহূর্তে তোমরা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো এবং নিজের পড়াটাকে খুব ভালো করে গুছিয়ে নিচ্ছ। দেখো, আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলার সাহিত্যের ইতিহাসে সাজেশন দিয়ে দেব। এটাকে তোমরা লাস্ট মিনিট সাজেশন বলতে পারো। এবং আজকের ভিডিও তোমাদের যে কোশ্চেনগুলো আমি দেবো সেগুলো খুব ভালো করে রেডি করো এবং লিখে প্র্যাকটিস করো। যদি ঠিকভাবে পরীক্ষায় লিখে আসতে পারো, বাংলা সাহিত্য ইতিহাসে তুমি 5-এ 5 পেয়ে যেতে পারো। তোমরা জানো তোমাদের প্রশ্নপত্রে বাংলা সাহিত্য ইতিহাস থেকে 4টে বড় প্রশ্ন দেওয়া হয়, 2টো প্রশ্নের অ্যান্সার করতে হয়। এবং এখানে আমাদের 5টা টপিক রয়েছে: বাংলা গানের ইতিহাস, বাংলা চিত্রকলার ইতিহাস, বাংলা বিজ্ঞানের ইতিহাস, খেলার ইতিহাস এবং সিনেমার ইতিহাস। এর মধ্যে তোমাদের যে কোনো 4টে টপিক থেকে প্রশ্ন দেওয়া হবে এবং তোমাদের 2টো প্রশ্ন করে আসতে হবে। একটা জিনিস দেখা গেছে, গানের ইতিহাস থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন এসেছে। তো তোমাদের গানের ইতিহাসটা খুব ভালো করে পড়তে হবে এবং চিত্রকলার ইতিহাস সব থেকে বেশিরভাগ প্রশ্ন এই দুটো থেকে এসেছে। পাশাপাশি সিনেমা ইতিহাস থেকেও প্রশ্ন পরীক্ষায় থাকে এবং বিজ্ঞান চর্চার ইতিহাস, খেলার ইতিহাস থেকেও পরীক্ষায় প্রশ্ন থাকে। আজকে তোমাদের সাজেশনটা দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই রেডি করো, খুব ভালো করে রেডি করো এবং বারবার পড়ো, বারবার লিখে প্র্যাকটিস করো। দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলায় 5 নম্বরের বড় কোশ্চেন লেখার জন্য তুমি 150টা শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে। তুমি কখনোই সেটা 200 শব্দ পার করবে না। 150 থেকে 200-র মধ্যে যেন তোমার নোটটা কমপ্লিট হয়, তবেই কিন্তু তোমার নোটটা দেখতে ভালো লাগবে, একটা কমপ্লিট নোট হবে এবং তুমি সেখানে ভালো নাম্বার তুলতে পারবে। যদি সেটা কখনোই 200 পার হয়ে যায় বা তুমি 100-র কম শব্দে লিখে আসলে, তুমি কিন্তু সেখানে ফুল নাম্বার পাবে না, তোমার কিন্তু নাম্বার কেটে নেওয়া হবে। আরো দুটো দিক লক্ষ্য রাখবে তোমরা, বানান ভুল একদম করবে না। পাশাপাশি বাক্যটা যেন সঠিক একটা বাক্য গঠন হয়, একই শব্দ বারবার রিপিট করা বা ভুল বাক্য কখনো লিখে আসবে না। চলো একবার দেখে নাও কি কি প্রশ্ন তোমাদের রেডি করতে হবে। প্রথমে চলে আসি গানের ইতিহাস। বাংলা গানের ইতিহাস থেকে তোমরা রেডি করবে বাংলা গানে অতুল প্রসাদ সেনের অবদান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে এই বছরের জন্য। বাংলা গানে অতুল প্রসাদ সেনের অবদান এবং কাজী নজরুল ইসলামের অবদান। দুটোই পরীক্ষায় এসে গেছে, আবার আসার চান্স রয়েছে। তোমরা বারবার এই দুটো রেডি করো, অতুল প্রসাদ সেনের অবদান এবং বাংলা গানে কাজী নজরুল ইসলামের অবদান। গানের ইতিহাস থেকে আরো একটা প্রশ্ন আমি দিয়ে রাখছি, এটাও তোমরা অবশ্যই রেডি করো। বাংলা লোকসঙ্গীত বলতে কি বোঝো? বাংলা লোকসঙ্গীতের বৈশিষ্ট্য এবং যে কোনো দুটো লোকসঙ্গীত সম্পর্কে আলোচনা করো। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, অথবা আসতে পারে তোমার এলাকায় বা তোমার লোকালিটিতে কোন লোকসঙ্গীত প্রচলিত রয়েছে সেই লোকসঙ্গীত সম্পর্কে লেখো। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় দিতে পারে। এক কথায় তোমাকে লোকসঙ্গীতটার দিকে নজর রাখতে হবে এবং লোকসঙ্গীতটা গুরুত্ব সহকারে পড়তে হবে। তো কি বললাম, অতুল প্রসাদ সেনটা পড়বে, কাজী নজরুল ইসলামটা পড়বে এবং লোকসঙ্গীতটা খুব ভালো করে রেডি রাখবে। চলে আসি চিত্রকলার ইতিহাস। চিত্রকলা ইতিহাস থেকে তোমরা অবশ্যই রেডি করবে রাম কিঙ্কর বেইচের অবদান এবং নন্দলাল বসুর অবদান। দুজনের সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, গত যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে তোমাদেরও আসার কিন্তু চান্স রয়েছে। রাম কিঙ্কর বেইচের অবদান এবং নন্দলাল বসুর অবদান অবশ্যই তোমরা খুব ভালো করে রেডি করে নেবে। এবার আসি সিনেমার ইতিহাস। বাংলা সিনেমার ইতিহাসে ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং তপন সিংহ এই 3 জনের অবদান পড়ে নিলে হয়ে যাবে। এর মধ্যে আশা করি একটা তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। কি বললাম? ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং তপন সিংহ এই 3 জনের অবদান সম্পর্কে পড়ে রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এবছর বাংলা সিনেমা থেকে প্রশ্ন দেওয়ার চান্স রয়েছে। চলে আসি বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাস। বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে তোমরা জগদীশ চন্দ্র বসুর অবদান পড়ে নিবে, প্রফুল্লচন্দ্র রায়ের অবদান পড়ে নিবে এবং সত্যেন্দ্রনাথ বসুর অবদান পড়ে নিবে। এই 3টে পড়ে নিলেই হবে। কি কি বললাম? জগদীশ চন্দ্র বসুর অবদান, প্রফুল্লচন্দ্র রায়ের অবদান এবং সত্যেন্দ্রনাথ বসুর অবদান। এই 3 জনের অবদান খুব ভালো করে রেডি করে নিবে। পাশাপাশি তোমরা আরো একটা প্রশ্নের দিকে লক্ষ্য রাখবে, এই প্রশ্নটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে। বাঙালির বিজ্ঞান চর্চায় কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়ির অবদান আলোচনা করো।
বা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো। এই কোশ্চেনটাও তোমরা অবশ্যই রেডি করে রাখবে। যে কোশ্চেনগুলো তোমাদের বললাম তোমাদের কিন্তু রেডি থাকা চাই। খেলার ইতিহাস থেকে আমি কোনো রকম প্রশ্ন দিচ্ছি না, আশা করি এর মধ্যে তোমরা দুটো কমন পেয়ে যাবে এবং পরীক্ষায় খুব ভালো করে লিখে আসতে পারবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো একটা বাংলা এই যে সাহিত্য ইতিহাসে কোশ্চেনগুলো লেখার জন্য একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, ধরন রয়েছে, সেই ধরন অনুসরণ করে তোমাকে লিখতে হবে। তুমি যে কোনো কিছু লিখে দিতে পারো না, তার জীবনী কখনো লিখে দিতে পারো না, কারণ এখানে তোমাকে তার জীবনী কখনো জানতে চায়নি। অনেকে রয়েছে, ধরো পরীক্ষায় প্রশ্ন এসেছে জগদীশ চন্দ্র বসুর অবদান আলোচনা করো, অনেকেই আছে আমি দেখেছি পরীক্ষার খাতায় লেখার সময় তারা কি করে, জগদীশ চন্দ্র বসুর বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, কোথায় ছেলেবেলা কাটিয়েছে, কোথায় পড়াশুনো করেছে, এই সমস্ত কিছু পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসে। এইগুলো কিন্তু কখনো লিখবে না, তোমাকে কিন্তু এগুলো জানতে চাইনি। তোমাকে বিজ্ঞান চর্চা ইতিহাসে শুধুমাত্র জগদীশ চন্দ্রের অবদানটা জানতে চেয়েছে, তিনি বিজ্ঞানে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেইটা জানতে চেয়েছে। তোমাকে কিন্তু সেটা লিখে আসতে হবে, সাহিত্যের দিক থেকে লিখে আসতে হবে, যেহেতু তুমি বাংলা পড়ছো। বোঝা গেছে? এইভাবে কিন্তু একটা নোট সুন্দরভাবে লিখে আসতে হবে, তবেই কিন্তু তুমি সাহিত্য ইতিহাসে যে 5 নম্বরের প্রশ্নগুলো থাকে সেগুলোতে ফুল মার্কস পাবে। আশা করি বুঝতে পেরেছো। এই কোশ্চেনগুলো রেডি করো। আগামী সময় আমি তোমাদের বাংলা টেক্সট বুক অর্থাৎ তোমাদের গল্প, কবিতা, নাটক প্রভৃতি জিনিস থেকে, তোমাদের যে ভাষা বইটা রয়েছে সেখান থেকে, আমার বাংলা বই রয়েছে সেখান থেকে আমি বাছাই করা প্রশ্ন নিয়ে আসবো, লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো, সেগুলো তোমাদের বলে দেবো, তোমরা অবশ্যই সেগুলো রেডি করবে। চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, কোশ্চেনগুলো রেডি করো, রেডি হয়ে গেলে অন্তত একবার করে লিখে প্র্যাকটিস করো, তবেই কিন্তু তোমার লেখাটা অনেক ভালো হবে।